এই যৌনহীনতা কিন্তু অনেক কারণে আসে, শুধু একটা কারণ না। আপনি কি সত্যি যৌনহীনতা মুক্তি পেতে চান? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আমি ডাক্তার বিলাল হোসেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস হলো, আপনি কি সত্যি যৌনহীনতা মুক্তি পেতে চান? এই বিষয়টা একটা ভিডিওতে বলেছি, আরো ডিটেইলস এখানে আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, যৌনহীনতাটা কি এটা জানা দরকার না? আমরা অনেকেই জানি। যৌনহীনতা হলো একেবারেই হলো যে আমি আমার স্ত্রীর সাথে মিলনের যে সময়টা, এই সময়টা ইন্টারকোর্সের সময়টা, এই সময়টা আমি দিতে পারি না। আমারও চাহিদা মিটে না এবং কি তারও যে চাহিদা আছে সেটা আমি কি করতে পারি না, দিতে পারি না। সব মিলে এটাই হলো যৌনহীনতা। তো এই যৌনহীনতা কিন্তু অনেক কারণে আসে, শুধু একটা কারণ না। লিভারের কারণে হতে পারে, কিডনির কারণে হতে পারে, মাস্টারবেশন করার কারণে হতে পারে, হার্টের কারণে হতে পারে, ব্রেনের যদি স্নায়ু কোনো সমস্যা, নার্ভের যদি সমস্যা থাকে তার কারণে হতে পারে, মানসিক যন্ত্রণার জন্য হতে পারে, ব্যবসায়িক যন্ত্রণার জন্য হতে পারে, পারিবারিক সমস্যার জন্য হতে পারে, জাদুটনার কারণে হতে পারে। এখন এই যে বললাম, অনেকগুলি কারণ বললাম। এখন এটা ভালো হওয়ার অনেকগুলি আপনার পদ্ধতি আছে। একটা হলো আপনার হালুয়া, যেটা সবচাইতে নিরাপদ। কিন্তু আপনি নিরাপদ পাবেন কোথায়, আর এই হালুয়াটা কতটুকু কাজ করবে এটাও জানা দরকার না। ধরুন যে একজন মানুষের যার 50% নাই, তিনি ভালো হবেন হালুয়াতে, কিন্তু যার একেবারেই নাই তিনি হালুয়া খেলে উপকার হবে না? হবে, তবে তাকে অনেক দিন খেতে হবে। তারপরও একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া দরকার, এবং যদি আরো কোনো ওষুধ থাকে তাহলে সেই ওষুধ সেবন করা দরকার। দ্বিতীয় হলো হোমিওপ্যাথি। হোমিওপ্যাথিটা হলো সবচেয়ে বেটার, কারণ এখানে আপনার জীবন যাপন সমস্ত কিছুকে কি করে জিজ্ঞাসা করে, জানতে চায়, মানসিক সমস্যা জানতে চায়, আপনার পারিবারিক সমস্যা জানতে চায়, যে আপনাকে ট্রিটমেন্ট করে। এর ফলে কি হয়, আপনার জীবনটাকে সে একটা বিবেচনা করে, গবেষণা করে, তারপরে রিসার্চ করার পরে আপনার একটা মেডিসিন সিলেকশন করে। এতে দেখা যায় যে এই মেডিসিনটা আপনার প্রথমে 10% করলো, তারপরে আবার অনেক সময় থাকে যে আপনি যে কাজের জন্য নিয়েছেন সেটা হয়নি, যেমন পায়খানা ভালো হয়েছে, মন ভালো হয়েছে, কিন্তু আপনি এটাকে সময় দিলেন না, তাহলে আর ভালো হবে না। কারণ যারা বলে যে 2 ঘন্টা 3 ঘন্টা সহবাসের সময় একসাথে পাওয়া, এই ভাই এটা ভাইগ্রা ছাড়া কিছুই না। এটা আপনার কি সমস্যা হতে পারে? এতে আপনার হার্ট, কিডনি, লিভার সব ধ্বংস হয়ে যাবে। তাহলে আমি খেলাম হলো আমার যৌনহীনতাকে দূর করার জন্য, কিন্তু আমার যৌনহীনতা আরো বেড়ে গেল, আমার শারীরিক মানসিক সমস্যা আরো বেড়ে গেল। এই দুই পদ্ধতি বাদে আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো এক্সারসাইজ। এটা আপনি ক্যাগেল এক্সারসাইজ বলতে পারেন, অথবা জিমে যেয়ে বলতে পারেন, অথবা ইয়োগা করতে পারেন। এই যে এক্সারসাইজ গুলি করা, এটা কিন্তু আপনাকে সাধারণত যে সমস্ত ডাক্তাররা ভাইয়াগরা দেয় তারা আপনাকে বুঝাবে না। এই কারণে বুঝাবে না যে আপনি যাতে ধ্বংস হন। এই আমি বাংলাদেশের মতন এত ভালো মানের ডাক্তাররা পৃথিবীতে দেখিনি, যে যারা মানুষকে 2 মিনিটে রোগী দেখতে পারে, 1 মিনিটে রোগী দেখতে, 1 ঘন্টায় 100 রোগী দেখতে পারে, 2000 টাকা ভিজিট নেয় এবং 30-40 হাজার টাকা টেস্ট দেয়, তারপর ভায়াগরা দিয়ে দিল, কোনো কিছুই তাকে প্রশ্ন করা হলো না, না করে দিয়ে দিল। এত ভালো ডাক্তার আমার মনে হয় পৃথিবীতে আর কোনো রাষ্ট্রে পাবেন না। হোমিওপ্যাথি, এলোপ্যাথি, ইউনানি, হার্বাল সব জায়গায় এমন আছে। তাহলে বলতে পারেন যে আপনার কাছে কি সবাইকে ভালো হয়? ভাই, আমার কাছে সবাই চিকিৎসাই নেয় না। আমি তো রোগীই পাইলাম না, আমি সবারই ডাক্তার পাইলাম। আমি এই দেশে রোগীই পাই না, আমি সমস্ত রোগীদেরকে ডাক্তার হিসেবে পাই, তারা নিজেরাই ডাক্তার হয়ে যায়। যার কারণে আপনি ভালো হওয়ার সম্ভাবনা একেবারেই কম। ভাই, মূল কথা হলো, দুঃখের বিষয় হলো যে আপনাকে আমি আজে বাজে ট্রিটমেন্ট দিয়ে আমার জীবনকে ধ্বংস করতে পারবো না। একটা কথা আছে না, অনেক সময় বলে না ফকিরা, যে আপনাকে যদি আমি জিন ছাড়াই দেয়, জিনের আসল আমার আসবে, আপনাকে যদি আমি এই কাজটা করে দিই তাহলে আমার কিছুটা আসবে। আপনাকে যদি আমি ট্রিটমেন্টটা ভুল দিই, তাহলে সেই ভুলের আপনি বুঝতে পারবেন না, কিন্তু আপনার অন্তর ঠিকই বুঝতে পারে। তার যে নিঃশ্বাস, প্রশ্বাস, এই প্রশ্বাস যখন আমাকে বদদোয়া দিবে, আমি কি সেটা পারবো সইতে নিকে? তাহলে আমি কেন আপনাকে এই তাৎক্ষণিকভাবে রেজাল্ট দিয়ে 80% মানুষকে ভালো করব? 20% মানুষ, 100 জনের ভিতরে 20% ভালো হয়ে যাবে প্রথম ডোজে, দ্বিতীয় ডোজে আপনার আরো 20%, তৃতীয় চতুর্থ ডোজে আরো 20%, 6 মাস থেকে আপনার 1 বছরের ভিতরে আরো 20%, 2 বছরের ভিতরে আরো। এই ব্যতীত যদি আপনাকে কেউ বলতে পারে যে আমি ট্রিটমেন্ট দিয়ে রোগী ভালো করে ফেলেছি, ভাই আল্লাহর কসম, আপনাকে কেউ ট্রিটমেন্ট দেয় নাই, সবাই আপনাকে ভাইগেরা দিচ্ছে অথবা ওয়ান টাইম দিচ্ছে, ভাই এটা সেটা দিয়ে ভালো করছে। তাহলে কেন আমরা এটা চাই? আমি কেন এটা চাই? আমি চাই এই পৃথিবীর বুকে যারা আসবে উম্মতে মুহাম্মাদিন, তারা যেন সুস্থ সবল হয়। একটা মানুষ যদি সুস্থ সবল ভাবে পৃথিবীর বুকে না আসে এবং সুস্থ সবল ভাবে যদি সে শরীরকে গঠন করতে না পারে, তাহলে তার আচার ব্যবহার,
চুরি ডাকাতি সবকিছু আপনার রোগ। এই জন্য আল্লাহ তাআলা কি বলছে, তুমি পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এই এই রোগ দূর করার জন্য একটা মাত্র পৃথিবীতে প্যাথি আছে, সেটা হলো হোমিওপ্যাথি। আর কোনো প্যাথিতে পারবে না ভাই। আমি ইচ্ছা করলে আপনাকে ভালো করে দিতে পারি, আমি ইচ্ছা করলে আপনাকে খারাপ বানিয়ে দিতে পারি, আমি ইচ্ছা করলে সবকিছু একজন ডাক্তারের ভিতরে। এই পৃথিবীতে যত খাবার নষ্ট হয় সমস্ত ডাক্তারদের কারণে, কারণ এরা বিভিন্ন গবেষণা করে উল্টাপাল্টা তথ্য দিয়ে মানুষকে শেষ করে দিচ্ছে। তাহলে এই দোষটা কার? দোষটা আমাদের প্রধান, যিনি রাষ্ট্রের প্রধান থাকেন, তিনি চায় না, তিনি ব্যবসায়ীদের কারণে পারে না। পৃথিবীর বুকে হু বলে নমুক বলে তো সবাই ব্যবসার কাছে জড়িত, সবাই ব্যবসার কাছে ধরা আছে। এই কারণেই আপনার আমার কোনো মূল্য নেই, এবং ভালো মানুষের কোনো মূল্য নেই, ভালো ডাক্তারের মূল্য নেই। তাই আপনার অনুরোধ করবো, ট্রিটমেন্ট নেবেন তো সরাসরি আসবেন। কেন প্রতারণার শিকার হবেন? কেন আমার ফ্যাগ আইডির সাথে আপনার সম্পর্ক থাকবে? আপনি সরাসরি আসেন, আমাকে দেখেন। আর না দেখে আপনি ওষুধ নেন কেন? কেন এই হালুয়া নেবেন? বলেন তো, হালুয়া কেন নেবেন? আপনি হালুয়াটা কি ওখানে আপনি পরীক্ষা করতে পারছেন? আর আপনার কোনো পরীক্ষা করার সুযোগ নেই, ওখানে যাওয়ার পর তো সুযোগ নেই ভাই, কেন থাকবে? আপনার তো আগেই নিয়ম করা আছে। এই জন্য আপনি এখানে এসে দেখতে পারলেন এটা ঠিক আছে কিনা, বা এটা কেমন স্বাদ, কেমন একটু খেয়ে দেখতে পারেন। ওখানে পারেন না। আর আপনাকে কে দিতে আসছে, আপনাকে জানেন কিনা? জানেন। আপনি একবার আসার পর না বুঝতে পারবেন, হ্যাঁ ওই স্যার ঠিক আছে, বা অমুক চেম্বার ঠিক আছে। আর ভাই গরিবের চেম্বার হোক, কিন্তু মনটা তো বড়। আর আপনি বড় গাছ জায়গায় গেলেন, তার মন তো ছোট, সে তো চায় ধ্বংস করে ফেলে। আপনাকে ভালো করে বদদোয়া নেওয়ার চাইতে আপনি ভালো না হয়ে বদদোয়া দেন, তবু আমার কোনো বদদোয়া লাগবে না, কারণ আপনি ট্রিটমেন্ট দেন নাই। আর আপনাকে আমি ভালো করে দিলাম, তারপরে আপনি আফসোস করলেন আর আমার জন্য বদদোয়া দিলেন। ভাই কে কে আমাদের দিনে জবাব দেবে? কে আমার প্রজন্ম থেকে প্রজন্ম এই ভার গ্রহণ করবে? আমি ধনী হইলাম, পৃথিবীর বুকে সেরা ধনী হইলাম, কিন্তু আমার প্রজন্মগুলি ধ্বংস হয়ে গেল। আমি প্রজন্মকে তারা বদদোয়া দিবে। আপনার বদদোয়া, আমার প্রজন্ম বদদোয়া কে নেবে? না, আমি তো এটার জন্য আসি নাই পৃথিবীর বুকে। কেন আপনার দায়িত্ব আমি নিতে যাব? আপনাকে কেন আমি এই তাৎক্ষণিক ভালো করে দেবো, যেটা আমার সায়েন্সে নাই, যেটা আমার আইনে নাই? আমি কেন পারবো? এক ডোসে মনে করেন যে 20% ভালো হবে, লিখিত নেন 20% ভালো হবে, 20 থেকে 15% ভালো হবে, লিখিত নেন। কিন্তু আর সব করার সময় লাগবে, এটাই নিয়ম। যদি বিশ্বাস না করেন, তাহলে আপনি ভাই আমার কাছে আসার দরকার নেই, আপনি অন্যখানে যান। কারণ হলো ভাই, আমি আপনার সেবা দেওয়ার জন্য আসছি। আপনাকে প্রতারণা করে চিকিৎসা দিয়ে আপনার জীবনটাকে শেষ করার জন্য আমি আসিনি। আমার জন্মই হয়নি এই কারণে। ট্রিটমেন্ট নেবেন, ভালো ট্রিটমেন্ট নেবেন, খরচ দিবেন। আশা করি আপনার হার্ট, কিডনি, লিভার, মানসিক সমস্যা সব ভালো থাকবে। এই বলে বিদায় নিচ্ছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।